গাজায় যখন ভয়াবহ খাদ্য সংকট আর মৃত্যুর মিছিল চলছে, ঠিক তখন ইসরায়েলি বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গাজার স্বাধীনতাকামী যোদ্ধাদের গোপন তথ্য তেল আবিবের হাতে তুলে দিতেন ইয়াসির আবু শাবাব। এমনকি যুদ্ধকালীন সংকটের মধ্যেই ইসরায়েলি বাহিনীর কাছ থেকে নিয়মিত অর্থ, খাদ্য ও জ্বালানি সরবরাহ পেত তার সশস্ত্র দল পপুলার ফোর্স। গাজায় সবশেষ যুদ্ধবিরতির পর কয়েকজন হামাস যোদ্ধাকে হত্যা করে তার দল। এবার সেই বিশ্বাসঘাতক ইয়াসির আবু শাবাবের চূড়ান্ত পরিণতি ঘটল। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা রাফাহতে একটি স্থানীয় সশস্ত্র পরিবারের সঙ্গে সংঘাতে ইয়াসির আবু শাবাবের মৃত্যু হয়। সঠিক সময় জানা না গেলেও গত ৪৮ ঘণ্টার মধ্যে তার মৃত্যু নিশ্চিত হয় বলে জানা যায়। এর ফলে গাজায় হামাসকে প্রতিরোধে ইসরায়েলি প্রক্সি প্রতিষ্ঠার পদক্ষেপ বেশ হোঁচট খেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এক বিবৃতিতে পপুলার ফোর্স জানায়, তাদের নেতা একটি পারিবারিক উত্তেজনার মধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তার হত্যার পেছনে হামাসের জড়িত থাকার খবরকে বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছে সশস্ত্র সন্ত্রাসী দলটি। গাজার সূত্রগুলো বলছে, পপুলার ফোর্সের হাতে বন্দী থাকা স্থানীয় একটি শক্তিশালী পরিবারের সদস্যকে মুক্তি দিতে অস্বীকার করার পর সংগঠিত এক সংঘর্ষে মারা যান আবু শাবাব। এর আগে থেকেই আবু শাবাবকে মোস্ট ওয়ান্টেডের তালিকায় রেখেছিল হামাস যোদ্ধারা। তবে তার মৃত্যুর পেছনে স্বাধীনতাকামী গোষ্ঠীটির কোনো দায় নেই বলে জানিয়েছে তারা। গত ২ বছরে ইসরায়েলের দখলে থাকা গাজার বিভিন্ন অঞ্চলে হামাস বিরোধী বেশ কয়েকটি গোষ্ঠীর আবির্ভাব ঘটেছে। ফিলিস্তিনের রাজনৈতিক বিশ্লেষক ডক্টর রেহাম ঔদাদ বলেন, আবু শাবাবের মৃত্যু হামাসকে চ্যালেঞ্জ করার ক্ষমতা নিয়ে ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলোর মধ্যে সন্দেহ তৈরি করবে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের মোশে দায়ান সেন্টারের প্রাক্তন ইসরায়েলি সামরিক গোয়েন্দা কর্মকর্তা এবং হামাস বিষয়ক বিশেষজ্ঞ ডক্টর মাইকেল মিলস্টাইন জানান, এটা স্পষ্টই ছিল হয়তো হামাস তাকে হত্যা করবে অথবা কোনো গোষ্ঠী সংঘাতে তার মৃত্যু হবে। এটা এভাবেই শেষ হওয়ার কথা ছিল। ইয়াসির আবু শাবাবের মৃত্যুর পর উল্লাসে মেতে উঠে গাজা ও লেবাননের অনেক বাসিন্দা। এমনকি রাস্তা ও দোকানগুলোতে তার মৃত্যুকে উদযাপন করে মিষ্টি বিতরণ করতেও দেখা যায়। ইহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।